প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো? দীর্ঘদিন মহামারী করোনা ব্যবস্থার জন্য তোমাদের প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে আছে। আমরা অনলাইনে কার্যক্রম করছি এবং সেই হিসেবে মধ্যপ্রদেশ বিদ্যালয় থেকে আমরা কাজকর্ম শুরু করছি অনলাইনে। আমরা গত সপ্তাহে দশম শ্রেণী গণিতের উপর আলোচনা করেছি। জ্যামিতিক সাহিত্যের প্রমাণ, সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা শিখেছি। তোমরা শিখেছ। এখন তারা আলোকে আজকে আমরা ত্রিকোণমিতি বিষয় আলোচনা করব। অধ্যায় 10 দূরত্ব এবং উচ্চতা। দেখো প্রশ্নটা আমি বোর্ডে লিখে দেখা হয়েছে। একটি গাছ ঘরে ভেঙে গেল, যেন ভাঙা অংশ দন্তাংশের অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। প্রশ্নটা বুঝতে পেরেছ? কোন নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্রটি আঁকো। খ নম্বর, গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। গ নাম্বার, গত সপ্তাহে আমাদের কাজ করেছি জ্যামিতিক সাহিত্যের প্রমাণ। তাহলে আমাকে জ্যামিতিক সাহিত্যে প্রমাণ করলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দ্যান 1। এটা একটা সৃজনশীল প্রশ্ন। এখন শিয়ালকে একটি গাছ ভরে এবং ভেঙে গেল, যেন ভাঙা অংশ দন্তাংশের সাথে। এখানে হলো সমকোণ, দ্বিকোণ হলো দন্তাংশের সাথে কোণ, আর শীতে যে কোণটা আছে এটা ভূমির সাথে কোণ। কিন্তু এখানে প্রশ্ন উল্লেখ করা আছে দন্তাংশের সাথে কোণ উৎপন্ন করো। এখানে প্রশ্ন অনেক সময় চেঞ্জ করতে পারে। এখানে দন্তাংশ কোণ হতে পারে ভূমির সাথে কোণ। যদি কোণ ভূমির সাথে হইতো তাহলে কোণ হয়তো শীতে, যেহেতু বলা হয়েছে দন্তাংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে 30 ডিগ্রি কোণ ফিক্স না, কোন সময় হবে 30 ডিগ্রি, কখনো হবে 45 ডিগ্রি, কখনো হবে 60 ডিগ্রি। আমরা এখন যেহেতু বলছে প্রশ্নে 30 ডিগ্রি, আমরা এখানে 30 ডিগ্রি এটা হবে দন্তাংশ। যদি এখানে লেখা হয়তো ভূমির সাথে কোণটা, তাহলে কোণ দিতে না হয় এখন হয়তো শীতে। তারপর এটি হলো এই দৈর্ঘ্য। এ থেকে বিপন্ন গাছ, সম্পূর্ণ গাছ ভাঙা হয়েছে, বিতে ভাঙছে, ভেঙে কোথায় পড়ছে? ভূমির সাথে ঠিকই পড়ছে, ভূমিতে ঠেকলো এবং 10 মিটার দূরে মাটি স্পর্শ করছে। যেটা ভাঙছে এটা হলো x, এটাও x, আর 20 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাহলে এখানে লিখব 20। যদি প্রশ্ন থাকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, বিভিন্ন সময় সৃজনশীল প্রশ্ন আমার ঘুরে ফিরে করার জন্য তখন আমরা 20 এর জায়গায় 10 দেওয়া হয়, অনেক সময় বলা হয় 15√2, 15√3। প্রশ্ন যেটা করবো সেটা আমরা চিত্রে উল্লেখ করবো। এই হলো ক নম্বরের সংক্ষিপ্ত অংশ। মনে করি গাছটি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য x প্লাস h মিটার। এসি সমান 20 মিটার। এখানে এটি সমান h মিটার এবং বিডি সমান সিডি। যেহেতু এই অংশটা এখানে পড়ে গেছে
এই দূরত্ব এবং এই দূরত্ব সমান, সেহেতু বিডি সমান সিডি সমান x মিটার। এটা ক নাম্বার উত্তর শেষ হলো। এর সংক্ষিপ্তকরণ সহ এখন আমরা এই কয়ের সাহায্যে খ নাম্বার গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। কিন্তু ক নাম্বারে বলা হবে দুরন্ত হবে সংক্ষিপ্ত, এর সাহায্যে আমরা খ নাম্বার করব। এখন দেখো এখানে ত্রিভুজ ABC ত্রিভুজ বা ACD ত্রিভুজ। দেখো ত্রিভুজ ACD সমবাহু ত্রিভুজ হতে পায় যখন সমুদ্র দৈর্ঘ্য যাবে একদিকে আমাদের সমুদ্র দৈর্ঘ্য যখন চাওয়া হবে তখন সাইন এবং ট্যান নিয়ে কাজ করতে হবে। আমরা সেগুলোকে আগে সাইন নিতে পারি, আগে এটা নিতে পারি। সাইন ABC আমরা গত ক্লাসে মধ্যে শিখেছি ত্রিভুজের মাধ্যমে sin θ সমান লম্ব বাই অতিভুজ, tan θ সমান লম্ব বাই ভূমি। যেহেতু এখানে নয় sin তাহলে হবে লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের মধ্যে লম্ব হলো AC, অতিভুজ হলো CD। সাইন 60 ডিগ্রি মান হলো হাফ, আর এখানে মান হলো AC এর মান 20, CD এর মান x সমান 20 গুণন 2, x সমান 40। আমরা দৈর্ঘ্যের ভিতরে দুটা মান আছে x প্লাস a ধরা হয়েছে, এখানে আমার x মান পাওয়া গেছে, এই মান বের করতে হবে। একই ত্রিভুজ নিয়ে কাজ করব, যেহেতু আমি সাইন দেওয়া হয়েছে এখন আমি করতে হবে। ট্যান হলো লম্ব বাই ভূমি, এখানে লম্ব AC লম্ব, ভূমি হলো AD। মানটা হলো ABC কোণের মান 30 ডিগ্রি, তাহলে tan 30 সমান হলো AC এর মান 20, AD এর মান 23। নিশ্চয় জানো tan 30 এর মান 1/√3। আর গুণ করা হলো
1 into 8 সমান 8 সমান 20 গুণন √3 √3 মান 1.732 মাঝখানে গুণ সম্পর্ক আছে 20 আর 1.732 গুণ করতে হবে। এখন আমার যে গাছ ছিল এটি হলো সম্পূর্ণ দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য ছিল x প্লাস a ধরা হয়েছিল। এখন x এর মান পাওয়া গেছে এবং x এর মান পাওয়া গেছে, আর দুইটা মান যোগ করলে আমরা সমতুল্য পেয়ে যাব। সুতরাং গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য x প্লাস a মিটার। এখানে x এর মান পাওয়া গেছে 4 এবং x পাওয়া গেছে 34.64, যোগ করার পর হলো 74.65 মিটার। এই হলো ক নাম্বারের সম্পূর্ণ দৈর্ঘ্য অ্যান্সার। এখন গ নাম্বার, গত ক্লাসের মতো ছিল যদি তোমরা পারো বাড়িতে না পারলে আমি একটু আইডিয়া দিব। সেটা সবার সাথে কানেক্টেড থাকে। দেখো গ নাম্বার, জ্যামিতিক সাহায্যে জ্যামিতিক সাহায্যে প্রমাণ করা যায় sin θ plus cos θ is greater than 1। আমরা জানি সব লিখবো না, সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তোমরা লিখে নেবে, তাই সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি AB plus AC is greater than BC। উভয় সমীকরণ পক্ষকে আমরা BC দ্বারা ভাগ করা হলো AB plus AC by BC greater than BC by BC। BC by BC সমান 1, AB by BC plus AC by BC greater than 1। তোমরা জানো না, আমরা জানি AB হলো এই সমীকরণের লম্ব, BC হলো এই ত্রিভুজের অতিভুজ। লম্ব অতিভুজ হলো sin θ, AC হলো ত্রিভুজের ভূমি, BC অতিভুজ অর্থাৎ ভূমিভাগ অতিভুজ হলো cos θ। এই হলো sin θ plus cos θ greater than 1। প্রমাণ করতে বলছে PROVD প্রুফ। আর এখানে আমি সম্পূর্ণ লেখা হয় নাই, লিখতে হবে কি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাই এভাবে হলো। তোমরা সবাই নিশ্চয় বুঝতে পেরেছো। এই তৃতীয় সংখ্যা সম্পূর্ণ বাড়িতে করবে এবং আগামী দিনে বাড়ি কাছে লিখে নিয়ে আসবে। সবাই ভালো থাকবে, সবাই ধন্যবাদ।